সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি বনি, আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সকাল 7টা। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠে একটু মেজাজটা ভালো করার জন্য একটু লাল চা করে খেয়ে নিলাম, নিয়ে আর লেগে পড়েছি কাজে। তো জানো তো, সকালবেলা মেজাজটা একটু ঠিকঠাক হলে তারপরে কাজে মন বসে। তো মন মাথা ভালো না থাকলে না কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো মাথাটা একটু ঝিমঝিম করছিল, তো তার জন্য উঠে আগে চাটা করে খেয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই বিছানাটা তুলে নিচ্ছি। আর তারপরে আদি স্কুলে যাবে। তো ওদের এখন ওরাল পরীক্ষা হচ্ছে, একটু বেলায় স্কুলে যাবে। তো সেজন্য ওকে টিফিন বানিয়ে দিচ্ছিলাম। তো সকালে টিফিন 3টে ডিম সেদ্ধ করেছি। আমরা 3জনে সকালে ডিম সেদ্ধ আর ব্রেড দিয়ে সকালে টিফিনটা সেরে নেব। আর এই যে দেখো, আদি আপাতত রেডি হয়ে বসে পড়েছে। তো আমি ওকে বললাম যে আগে টিফিনটা খেয়ে নাও, পরে আমি তোমাকে রেডি করে দেবো। তো বসে পড়েছে, পরে টিফিনটা খাওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে ড্রেসপত্র সব পরা কমপ্লিট, এখন জুতো পরে যাবে স্কুলে, আর আমি বাকি কাজগুলো সেরে নেব। তো আদির বাবা স্কুলে দিয়ে আসতে যাবে। আর এই যে আদির বাবাও বেরিয়ে পড়েছে। তো ও আবার এসে যাবে কাজে। এই দু বাপ্পু স্কুলে বেরিয়ে গেল আবার। আর আমি এদিকে চলে এলাম কাজে। তো রান্নাবান্না করতে হবে। আর একাদিন জানো তো, প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি। বোঝাই যাচ্ছে না যে এটা চৈত্র মাস। কিছু কিছু সময় অনুভব হচ্ছে যেন এটা আষাঢ় মাসের মতোই। আর আজকের আমি রান্না করব কাঁঠালের এঁচড় দিয়ে আলু। তো ছোট্ট একটা কাঁঠালের এঁচড় এনেছিল, তো সেই কাঁঠালের এঁচড়টা রান্না করব আজকে। তো মাছ দিয়ে না, নিরামিষি কাঁঠালের এঁচড়টা রান্না করব। তো তার আগে দেখো, আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর কাঁঠালের এঁচড়টাও আমি একটু লবণ হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। আর কাঁঠালের এঁচড়টা এত সুন্দর ছিল, তো কি বলবো, খুব সুন্দর কাঁঠালের এঁচড়টা। তো দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আর কাঁঠালের এঁচড়টাকে এবার ভেজে নেব, নিয়ে তরকারিটা করে নেব। তো আমাদের আদির বাবা কাঁঠালের এঁচড় খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার আবার অতটাও পছন্দ হয় না। কিন্তু আমি নিজে খেতে না ভালোবাসলেও অন্যকে রান্না করে খাওয়াতে ভালোবাসি। তো সেই জন্য দেখো, আমি ওদের জন্য ভালো করেই রান্নাটা করছি। আর আমি না রান্না করতে বড্ড ভালোবাসি। তো অনেকে বলে না রান্না করতে ভালো লাগে না, কিন্তু আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না করে আবার স্নান করব, করে পুজো দেবো, দিয়ে তারপরে আদিকে আনতে যাব। তো ওদিকে রান্নাবান্না সমস্ত সব কিছু কমপ্লিট করে গুছিয়ে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো তোমাদেরকে আর আজকে দেখাতে পারলাম না। জানো তো, ভিডিও করতে গেলে একটু দেরি হয়ে যায়, সেজন্য একটু ব্যস্ত আছি। যে 9:30টার আগে স্কুলে পৌঁছাতে হবে। তো এসে দেখো, আমার গোপাল সোনাকে সকালের বাল্যভোগটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আদিকে স্কুলে আনতে চলে যাব। তো তারপরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি। আর এখন প্রায় বাজে সন্ধে 5টা মতো হবে। তো এখন আবার ভিডিওটি শুরু করলাম। তো এসে বড্ড ক্লান্ত লাগছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। আর ভিডিও অন করতে মনেও ছিল না। আর জানো তো, কোনো কাজ করতে গেলে আর সেই কাজটাকে যদি ভিডিও করতে হয়, তো বারবার মানে ভিডিও অন করতে হয়, সাইড করতে হয়, তার জন্য সেই কাজটা একটু দেরিই হয়ে যায়। আর এই যে আদির বাবারা চলে গেল মেট্রোয় বাজার করতে। আর ওরা বাজার করে কিন্তু চলেও এসছে। আমি তত সময় সন্ধে আলো দিয়ে নিয়েছিলাম। তো জিনিসপত্রগুলো গোছাতে হবে এবার। তো চলো, কী কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে মেট্রোর স্লিপ। তো এইটা মেট্রোয় বাজার করলে একটা স্লিপ দেয় আর কি। তো সেই স্লিপটা, আর আমি এই যে বাজারগুলো বের করছি। তো এই যে দেখো, নিয়ে এসছে পার্লেজি বিস্কুট। তো পার্লেজি বিস্কুটটা আমার খুবই ভালো লাগে, তো আনতে বলেছিলাম। আর জানো তো, প্রচণ্ড মশা হয়েছে বর্ষার পরে, তো তার জন্য মর্টিন নিয়ে এসছে 3টে। আর নিয়ে এসছে বেসন। তো অনেক জিনিসই নিয়ে এসছে। আর আমি প্রত্যেক মাসে এভাবেই বাজার করে নিই, যাতে মানে মাসে আর কোনোবার শুকনো বাজারগুলো যাতে না করতে হয়। একবারে বাজার করে নিলাম, ঘরে থাকলো, তখন আর মাসের মধ্যেখানে সমস্যা হয় না। আর সব সময় তো হাতে টাকা থাকে না। তো এইভাবে বাজার না করলে তো তখন কোনো জিনিস ফুরিয়ে গেল, তখন কিন্তু টাকা আর হাতেও থাকে না, আর তখন বড্ড সমস্যায় পড়ে যেতে হয়। তো এই যে আমার মাসকাবাড়ি বাজার। তো নিয়ে এসছে তেল, নিয়ে এসছে 3 প্যাকেট, 1 প্যাকেট সাদা তেল আর 2 প্যাকেট লাল তেল। এতে আপাতত চলতে লাগবে, আবার পরে গিয়ে নিয়ে আসবে। আর এখানে ছিল বিস্কুট আর চাউমিন নিয়ে এসছে। তো ডাল, চিনি যেমন হয় আর কি, গ্রোসারি বাজার। তো আমার এগুলো তো লাগেই লাগে।
তো একটাই নিয়ে এসছে ডাল, একটাই নিয়ে এসছে চিনি, আর এই যে নিয়ে এসছে সার্ফ এক্সেল। তো সাবান মানে আমার যেটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যা 1 কেজি আমার 1 সপ্তাহ লাগে না, ফুরিয়ে যায়। আর নিয়ে এসেছিলো সিমাই, তো কাঁচা সিমাই নিয়ে এসছে, অন্য তারিখ ভাজা সিমাই নিয়ে আসে। তো আমি তাই বলছিলাম যে কাঁচা সিমাই নিয়ে এসছো, তো বললো ভাজা ছিল না। আর এই যে লবণ নিয়ে এসছে, আর কি কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই। তেজপাতা, ধনে, আর নিয়ে এসছে সুজি, হ্যাঁ মানে এইভাবে অনেক কিছুই নিয়ে এসেছিলো। তো সেই বাজারগুলো আমি বের করতে দেখছিলাম কি কি আছে, সব ঠিকঠাক আছে কি না, যেহেতু আমি স্লিপ করে দিয়েছিলাম। আর জানো তো, স্লিপ না করে দিলে না ওরা ঠিকঠাক করে গুছিয়ে আনতেও পারে না, মনেই থাকে না। ওরা তো আর রান্নাবান্না করে না ঘরে, যে কোনটা নেই কোনটা আছে ওরা জানবে, তার জন্য স্লিপ করে দিলেই ভালো হয়। তো আমি যখনই যাই তার আগে আমি স্লিপ করে দিই, তো সেই দেখে দেখে ওরা বাজার করে নিয়ে আসে। তো এবার দেখছি আদির বাবা স্লিপের বাইরেও অনেক জিনিস নিয়ে এসছে। তো ছাতু টাতু এগুলো আমি কিন্তু লিখিনি। তো দেখছি ছাতু নিয়ে এসছে, তারপরে হচ্ছে মশার যে কয়েল ছিল ওটা লিখতে ভুলে গেছিলাম, তো ওটাও নিয়ে এসছে। আর সুজিটাও লিখিনি, সুজিটাও নিয়ে এসছে। তো যাই হোক, আমার গ্রোসারি বাজার মানে এই যা এনেছে এতেই 1 মাস দিব্যি চলে যাবে। এই যে হচ্ছে আমার মাসের বাজার। তো আমি আবার একটা জারে গুছিয়ে নিচ্ছি। তো সব কিছু আর কৌটায় ঢালবো না এখন, এখনও কৌটায় কিছু কিছু মশলা আছে, তো পরে দেখে শুনে ঢালবো। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, একটু মানে খাবার বানাতে হবে। তো দুপুরে রান্না করেছিলাম, ভাত তরকারি আছে, ওগুলোই খাওয়ার আগে গরম করে নেব। আর সন্ধেবেলা একটু মানে দুধ পুলি বানালাম। তো আদি অনেক দিন থেকে বলছিল মা একটু দুধ পুলি খাবো, তো নারকেল ছিল না, তার জন্য করে উঠতে পারছিলাম না। তো আমাদের পাশের বাড়ি থেকে একটা নারকেল দিয়েছে, তো সেই নারকেলটা দিয়েই দুধ পুলি বানাচ্ছি। আর জানো তো, নারকেলটা এতটাই পাকা ছিল যে কুড়াতে গিয়ে সব খুব মানে খোলা খোলা মতো উঠে গেছে। তো আমি মিক্সিতে দিয়েছিলাম, তাও ভালো একটা হয়নি। তো যাই হোক, এই দিয়েই দুধ পুলি বানালাম। আর আটা দিয়ে দুধ পুলি বানিয়েছি, তো একটু লাল লাল কালারের দেখতে হয়েছে। এটা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে করলে সাদাই হতো। তো যাই হোক, দুধটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, আর দুধটা গরমও হয়ে গেছিলো। তো আমি মানে পুলিগুলো ওরতে, পুলি পিঠেগুলো ওর ভিতরে দিয়ে দিচ্ছিলাম। তো আজকে সন্ধ্যেবেলা আমাদের এইটা দিয়েই আমরা টিফিন করব। তো যাই হোক, তোমরা কে কীভাবে দুধ পুলি বানাও অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে জানাতে কিন্তু একদমও ভুলো না। যদি ভালো লাগে তবে পাশে থেকো, সাথে